ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর ঝড়। বিশাল বিশাল ঢেউ উঠেছিল গঙ্গায়। আমরা আমফান আয়লা দেখেছি কলকাতায়, কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ঝড় হয়েছিল কলকাতায়, তোমরা জানো? 1737 সালের গ্রেট বেঙ্গল সাইক্লোন, প্রচুর মানুষ মারা গেছিলো, হিসাব পাওয়া গেছে। তারপর 1864 সালে গ্রেট কলকাতা সাইক্লোন, যেখানে প্রায় শোনা গেছে 50,000-এর ওপর মানুষ মারা গেছে। এবং তারপর ব্রিটিশরা তখন ভেবেছিল যে আগাম বার্তা বা আগাম খবর না পাওয়া গেলে পরবর্তীকালে আরও ক্ষয়ক্ষতি হতে পারে এরকম। তাই তারপরই ইন্ডিয়ান মেটেওরোলজিক্যাল ডিপার্টমেন্ট এস্টাবলিশ হয় 1875 সালে। আর 1942 সালের বে অফ বেঙ্গল সাইক্লোন, মানে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়। 1737 সালে দ্য গ্রেট বেঙ্গল সাইক্লোন ছিল ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর ঝড়। বিশাল বিশাল ঢেউ উঠেছিল গঙ্গায়, জাহাজ ডুবিয়ে দিয়েছিল। মৃত্যুর সংখ্যা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। শোনা গেছে প্রায় লক্ষাধিক মানুষ মারা গেছিল। তখনকার সময়ের সাথে এখনকার সময়ের পার্থক্য রয়েছে। তখন মানুষকে উদ্ধার করার জন্য এনডিআরএফ বা পুলিশ ছিল না, তখন সাধারণ মানুষ, পাড়া প্রতিবেশী একে অপরকে সাহায্য করতো। তখনকার পরিকাঠামো, মানে মানুষ আশ্রয় নেওয়ার জন্য কোনো উঁচু বাড়ি বা পাকা বাড়িতে ছিল না, পাকা বাড়ির তলায় গিয়ে যে আশ্রয় নেবে ছিল না, তখন সব কাঁচা ঘর, নিচু বাড়ি এরকম ছিল। তখনকার সময় যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ছিল। এখন টিভি মোবাইল, এখনকার মতো টিভি মোবাইল সোশ্যাল মিডিয়া কিছুই ছিল না। তাই আগে থেকে যে খবর পাবে যে এমন ঝড় আসছে বা পূর্বাভাস, কিছুই পেতো না। তখনকার সময় মানুষ একে অপরকে সাহায্য করতো, মানে যাদের বাড়ি বেঁচে যেত এত ভয়ঙ্কর ঝড়ের পরে, আশেপাশের পাড়া প্রতিবেশীদেরকে নিজেদের বাড়িতে আশ্রয় দিত। তারপর অনেক সময় শোনা গেছে যে জমিদাররা নিজেদের বাড়িতে আশ্রয় দিত, জমিদাররাই খাওয়ার বিতরণ করতো। তারপর যাদের বাড়ি ঝড়ে পুরো ভেঙে চুরে গেছে, উড়িয়ে গেছে, তারা পরে বাঁশ কাঠ দিয়ে, আশেপাশে পাড়া প্রতিবেশীরা মিলে বাঁশ কাঠ দিয়ে আবার নতুন করে বাড়িঘর তৈরি করার চেষ্টা করতো। এইভাবেই মানুষ আবার ঘুরে দাঁড়াতো। যদি আমফান তখনকার সময় হতো, তাও বাড়ি ঘর ভেঙে যেত, গাছপালা ভেঙে পড়তো, গঙ্গায় বিশাল বড় বড় ঢেউ উঠতো, প্রচুর মানুষ মারা যেত, কেন আগে থেকে কোনো খবর পেতো না। কিন্তু এখনকার সময় গ্রেট বেঙ্গল সাইক্লোন যদি হতো তাহলেও ক্ষতি হতো, কারণ যেহেতু আমাদের মেট্রো শহর, হয়তো প্রচুর জায়গায় জল জমে যেত। আমরা উঁচু উঁচু বাড়ি, উঁচু উঁচু বিল্ডিংয়ের ভেতরে হয়তো মানুষ ঠিক থাকতো, কিন্তু এত বড় ভয়ঙ্কর ঝড়ের পরে মানুষের বাড়ির জানলা দরজার কাঁচ ভেঙে যেত, প্রচুর ক্ষয়ক্ষতি হতো। বিদ্যুৎ, মোবাইল, ইন্টারনেট ব্যবস্থা হয়তো কয়েকদিনের জন্য পুরো ভেঙে পড়তো, কিন্তু মানুষ হয়তো প্রাণে বেঁচে যেত।